মাধবীর অহেতুকী করুণায় কেশবব্রতে মধুসূদন মাসিস্থ বঙ্গবসুন্ধরা আজ এই ভক্ত শ্রীগৃহঙ্গনে শ্রী শ্রী ভুবন পাবন হরিনাম সংকীর্তন ও পরম সুমঙ্গল ভাগবতী অনুষ্ঠান যেটি অনুষ্ঠিত হচ্ছেন, সেই অনুষ্ঠানের শুভারম্ভে প্রারম্ভে অস্মাদীয় পরম আরাধ্য উপজীব্য আতুল আতুল বন্দনীয় চরণ শ্রী শ্রী গুরু মহারাজের চরণ বন্দনা পূর্বক সমাগত মহাপ্রভুর প্রিয় অনুরাগী ভক্তগণ, স্নেহময়ী কল্যাণীয় মাতৃমণ্ডলী, আজ ভক্ত গৃহঙ্গনে ভগবত কথা গুণগাথা শ্রবণে ব্রতী হয়ে যারা মঙ্গলময় উপস্থিতি হয়েছেন, আপনাদের সকলের চরণে বন্দনাপূর্বক ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করি। অনেকে একটি অভিমান থাকে, বুকে কষ্ট থাকে, আমি নিচু কুলে জন্মেছি, আমি উচ্চ কুল উচ্চ মর্যাদা নিয়ে জগতে আসিনি। তো ভগবান সেখানে বলছেন শুদ্ধং শুদ্রং বা ভগবত ভক্তং নিষাদং স্বপদং তথা বিক্ষন্তে জাতি সামান্য স্বজাতি নরকং ধ্রুবং। যদি চণ্ডাল হয়, কুকুরভোজী চণ্ডাল, যদি শূদ্র হয়, অত্যন্ত হীন অধম হয়, তবু যদি কোনো সাধু কৃপায় বৈষ্ণব মহিমায় সে গোবিন্দ ভজন করে, তাকে কখনো সামান্য বা নিচু মনে করবে না। কারণ দেবতারা পর্যন্ত কৃষ্ণ ভক্ত বলে তাকে বন্দনা করবে, তুমি নিচু ভাববে না। নিচু কুলে জন্মে সব অধিকার হতে বঞ্চিত হয়ে সমাজে যদি আমাকে অবহেলা ঘৃণা কেউ করে, তুমি কৃষ্ণ ভজন করো, তাতে কি হবে না, দেবতারা পর্যন্ত কৃষ্ণ ভক্ত মনে করে তোমাকে বন্দনা করবে। ভগবানের ভজনে কি মহিমা! এই জন্য বললেন কৃষ্ণ ভক্ত নিচ জ্ঞানে যে করে দর্শন। যিনি সদ্গুরুদেবের চরণাশ্রয় করেছেন, হরিনামকে আশ্রয় করেছেন, সাধু সঙ্গ হরিকথা যার নিঃশ্বাস প্রশ্বাসের ন্যায় বেঁচে থাকার অবলম্বন, সেই কৃষ্ণ ভক্ত তাকে যে নিচু মনে করে জাতির বিচার করে দর্শন করে, তাকে যে জাতির বিচার করে ওই দৃষ্টিতে দর্শন করে, বললেন আমি আপনাদের লিখে দিতে পারি, ঋষিদের কথা শাস্ত্রের কথা, সে অবশ্যই নরকগামী হবেই হবে। সদ্গুরুর দীক্ষা নামাশ্রয় করেও যদি, ভগবানের ভজন করার পরেও যদি কেউ তাকে নিচ ভাবে, হীন ভাবে, তবে শাস্ত্র স্পষ্ট বলে দিয়েছেন তার নরক কেউ এড়িয়ে যেতে পারবে না। যেন কোনো কৃষ্ণ ভক্তকে জাতি দিয়ে, তার কুল দিয়ে বিচার করবে না। ব্রাহ্মণ দ্বিজ শ্রেষ্ঠ, চণ্ডাল দ্বিজ শ্রেষ্ঠ হরিভক্ত পরায়ণা। ভাগবত বলছেন, মহাপ্রভু নিজ মুখে বলেছেন, চণ্ডাল দ্বিজ শ্রেষ্ঠ হরিভক্ত পরায়ণা। চণ্ডাল কুকুর ভোজি নিচ, সেও যদি গোবিন্দ ভজন করে, তবে তিনি সবার উপরে, তার স্থান দেবতাদেরও বন্দনীয়। আর সেই কৃষ্ণ ভক্তকে, সেই বৈষ্ণবকে যারা নিচ কুল নিচ জাতি হিসাবে হেয় করে, তারা অবশ্যই নরকগামী হবেন, এ কথা শাস্ত্র ঘোষণা করেছেন।
ভক্তের জাতি বিচার যেন আমরা না করি। কৃষ্ণ ভজনে কোনো জাতি কুলের বিচার মহাপ্রভু রাখেননি। চণ্ডালকেও শ্রেষ্ঠ করেছেন যদি সে কৃষ্ণ ভজে। আচ্ছা, কিষ্কিন্ধার বানরগণের মধ্যে হনুমানের কি জাতির গৌরব ছিল? সে তো বানর জাতি, কিন্তু ভগবান রামের ভজন করে, রামের চরণ নিজেকে নিবেদন করে আজ হনুমান হয়ে গেল ভক্ত শ্রেষ্ঠ। পরাকাষ্ঠা, দাস্যভক্তির পরাকাষ্ঠ হনুমানজি। এমনকি প্রহ্লাদ, ধ্রুবেরও অনেক উপরে হনুমান। আচ্ছা, বিভীষণ তো রাক্ষস কুলে জন্মালো। এই বাচ্চাগুলিকে থামো। বিভীষণ তো রাক্ষস কুলে জন্মালো। তো তিনি রামচন্দ্রের পাশে আজ রাজ সিংহাসনে আসীন হয়ে তিনি রাজ ও মর্যাদায় অভিষিক্ত হলেন। কেন? বলেন এই জন্য তিনি ভক্ত হনুমানের সঙ্গ পেয়েছিলেন, হরিকথার সৌভাগ্য পেয়েছিলেন, আর রাম ভজন করে আজ রাক্ষস জনিতে জন্মেও তিনি লঙ্কার রাজাধিরাজ হলেন। রামচন্দ্রের পাশে বন্ধু বান্ধব হয়ে তিনি সিংহাসনে বসলেন। মা সীতাকে যখন হরণ করা হয়, কোন দেবতা মুনি ঋষি এগিয়ে আসেনি। একজন বৃদ্ধ পাখি এসেছিল, জটায়ু। রাম ভগবান জটায়ুকে দেখে কেঁদে ফেলেছিলেন আর বলেছিলেন, দেবতা মুনি কেউ এগিয়ে আসেনি সীতার রক্ষার্থে, তুমি এসেছো, যুদ্ধ করেছো, তোমার পাখাকে ছেদন করেছে রাবণ, তুমি কোথাও যেতে পারছো না। তবে আমার মনে হয় আমার হারানো পিতা দশরথের আসনে আমি তোমাকে বসালাম। ভগবান রামচন্দ্র বলছেন, আজ হতে আমি তো পিতৃহারা, আজ হতে আমার পিতা দশরথের স্থানে তোমাকে বসালাম। একটা বনের পাখিকে ভগবান পিতার আসনে বসালেন। এই জন্য কেউ যখন ভক্ত হয়, ভগবানের ভজন করে, তাকে নিচু বলে ভাবা যাবে না, তাকে জাতি বুদ্ধি দিয়ে বিচার করা যাবে না। রাক্ষস হয়েও প্রভু রঘুপতি রামচন্দ্রের পাশে যিনি বসেন, বিভীষণ, কিষ্কিন্ধার বানর হয়েও হনুমান জগৎ শ্রেষ্ঠ হন। কিসের কারণে? শুধুমাত্র ভগবত ভজনের কারণে। এই জন্য কি বলছেন, ন মে ভক্তা চতুর্বেদী মদ ভক্ত সপাচ প্রিয়। আহা, তস্ময় দেয়ং তত গ্রাহ্যং সচ পূজ্য যথা হি অম। এই সরলত্ব হলো, যদি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে চারি বেদ তিনি মুখস্থ করেন, ঠোঁটস্থ করেন, তবু যদি সেই বেদজ্ঞ ব্রাহ্মণ কুমারও যদি গোবিন্দ চরণে তার রতিমতি না হয়, ভক্তি না হয়, তবে গোবিন্দ বলছেন ব্রাহ্মণ কুলে জন্মালেও, বেদ তার মুখস্থ থাকলেও, যদি আমার চরণে ভজন না করে, সে কখনো আমার প্রিয় হতে পারে না, কখনো প্রিয় হতে পারে না। তিনি আমার প্রিয় হতে পারেন না, এটা সত্য সত্য সত্য। বারবার কড়াল করে ভগবান বলেছেন সে আমার প্রিয় না। যদি বিপরীতে চণ্ডাল আমার ভক্ত হয়, আমার চরণে সমর্পণ করে, তবে সে মোর প্রিয়, জানিও নিশ্চয়। আচ্ছা, হরিদাস ঠাকুর ব্রাহ্মণ কুলে নাকি জন্মেছিলেন, কিন্তু যবন কুলে তিনি প্রতিপালিত হয়েছিলেন, এটি সত্য। সব গ্রন্থই বলছে যবন কুলে তিনি প্রতিপালিত হয়েছিলেন। লজ্জা ঢাকার জন্য এক টুকরো কাপড় পরত। তো মহাপ্রভু যখন তাকে আলিঙ্গন করতে যাচ্ছেন, ছুঁয়ো না বলে, অস্পৃশ্য বলে, পামার বলে পিছাচ্ছেন। মহাপ্রভু এই কথা কেন বলল? তোমার পবিত্র গুণ নাহিত আমাতে। প্রভু কহে, তোমায় স্পর্শী পবিত্র হইতে হরিদাস, তুমি পিছিয়ে যাচ্ছ কেন?
আমি তোমাকে আলিঙ্গন দিতে যাচ্ছি, তুমি পিছাচ্ছ কেন? কারণ আমি পবিত্র হব বলেই তোমাকে আলিঙ্গন দিতে যাচ্ছি। শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবানকে রাধা কৃষ্ণ মিলিত তনু। শ্রীকৃষ্ণ ভগবান হলেন সর্বভগবানেরও ভগবান, সর্ব ঈশ্বরেরও ঈশ্বর, সর্ব অবতারের সার। সেই চৈতন্য দেব বলছেন আমি পবিত্র হব হরিদাস তোমাকে স্পর্শ করে। এটা বানানো স্তুতি কথা নয়। তার মানে ভগবান জগতের সামনে দৃষ্টান্ত রেখে গেলেন হরিদাসকে দিয়ে। যারা কৃষ্ণ নাম আশ্রয় করে, যারা ভক্তির আশ্রয় করে, ভগবান বললেন আমিও পবিত্র হওয়ার জন্য সেই ভক্তকে স্পর্শ করবার জন্য লালায়িত হই। এর থেকে বড় কথা হতে পারে? স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ মিলিত তনু পরতত্ত্ব সীমা তিনি। আচ্ছা, হরিদাসকে কি বললেন মহাপ্রভু? যদি জিজ্ঞাসা করেন মহাপ্রভুর মধ্যে অপবিত্রতা কোথায়, উনি তো স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত প্রেমময়, ওনার ভিতরে অপবিত্রতা বোধ করাও তো অপরাধ। তবে মহাপ্রভু ব্যাখ্যা দিয়েছেন, হরিদাস, যে ভক্তের মধ্যে যত নিরভিমান, দৈন্য, অহংকার শূন্যতা, যে নিজের প্রচার, নাম প্রচার এগুলি চাই না, যে একমাত্র জীবনে ভগবানকে প্রতিষ্ঠা করতে চায়, হরিদাস তুমি ভালো কাপড় পরনি কোনোদিন, তুমি জন্ম থেকেই সন্ন্যাসী, কিন্তু তুমি সন্ন্যাসী নাম পরিবর্তন করে আমি মহান ত্রিদণ্ডী সন্ন্যাসী অভিমান তোমার নাই। তুমি ঘর বাঁধনি, তুমি সর্বত্যাগী। তো আমার মনে হয় আমার থেকে তোমার বৈরাগ্য, ত্যাগ, দৈন্য বেশি। তোমার মতো দৈন্য নিরভিমান আমারও নাই। এই দিক দিয়ে আমি তোমার থেকে অস্পৃশ্য। কত বড় কথা! তো ভগবান মর্যাদা দিচ্ছেন ভক্তকে, আমি তোমাকে স্পর্শ করব নিজে পবিত্র হব বলে। আপনি আমি বিচার করলে ঠিক হবে ও নিচু, ও পাপী। যদি ভজন করে কেউ, যদি সদ্গুরুদেবের আশ্রয় নিয়ে কেউ ভগবত ভজন করে, কখনো তাকে নিচ ভাববা যাবে না। অবারিত নরকের দ্বার তার জন্য খোলা। মহাপ্রভু বলছেন, দেখুন কৃষ্ণ ভজন করলে কে বলছেন, হ্যাঁ, সারাক্ষণ করো তুমি সর্বতীর্থে স্নান। বলেন যিনি ভক্ত হয়, হরিনাম আশ্রয় করে, তীর্থের কাছে তার যাওয়া লাগে না, তীর্থই তার কাছে আসে। সর্বতীর্থে তুমি স্নান করছো হরিদাস। সারাক্ষণ করো তুমি চারি বেদ অধ্যয়ন। বেদ তো জানেই না হরিদাস, লেখাপড়া জানে না, তো চারি বেদ কোথায় অধ্যয়ন করলো? বললো চারি বেদের যে মূল নির্যাস, সেই হরিনাম ভগবান ভক্তি তুমি আশ্রয় করেছ। তুমি চারি বেদ সর্বক্ষণ তোমার পাঠ করার ফল লাভ হয়ে যায়, কারণ তুমি ভক্তি আশ্রয় করেছ। এই জন্য এই জীবনে আপনাকে আমাকে সমাজে কেউ মর্যাদা দেবে না। আজকে তো পিতা মাতাও সম্মান পাচ্ছে না সন্তানের কাছ থেকে। যে মেয়েটা নিজের পিতামাতা ঘরদোর ছেড়ে কারো গলে মালা দিয়ে স্ত্রী হয়ে এলো, সেও মর্যাদা পায় না ঘরে, চোখের জল ফেলে। তো সমাজে এখন কেউ কাউকে সম্মান করে না, পিতামাতাকেই সন্তান মর্যাদা দেয় না, শ্রেষ্ঠকে মানে না। কিন্তু সেই যুগেও একজন কৃষ্ণ ভক্তকে মানুষ বরণ করে, পায়ে জল দিয়ে অভিষেক করে, তাকে মালা দিয়ে বরণ করে। কেন? তোমাকে করছি না, তুমি কোন কুলে কোন মানুষ এই জন্য করছি না, তোমার ভিতরে ভগবানের ভজন ভক্তি আছে, তাকেই সম্মান করছি আমরা, তোমাকে না। তাহলে জগতে যদি আপনি জগতের মানুষের নিঃস্বার্থ ভালোবাসা পেতে চান, মানুষের কাছে হৃদয়ে স্থান চান, তাহলেও ভক্ত হতে হবে, কৃষ্ণ ভজন করতে হবে। তাহলে দেখবেন এই সমাজের প্রতিটি মানুষ আপনাকে প্রায়শ শ্রদ্ধার দৃষ্টিতে দেখবে। সমালোচনা করলেও বলবে না ওনার এই গুণটা আছে। নিন্দা করছে, সমালোচনা করছে, তবু দেখবেন বলে বসবে যে না ওনার এই গুণটা আছে। এই জন্য আমাদের উচিত হবে এই ভগবানের ভজন পরায়ণ হওয়া। এটা ছাড়া
আমাদের প্রকৃত কোনো মানুষের মানুষের যে অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা, এই জন্য ভক্তের জাতি বিচার যেন না করি। আরো কি বলেছেন? সংকীর্ণ জনয়া পুতা যে ভক্তা মধুসূদনে, মেলেচ্ছ তুল্যং কুলীন নাস্তে যে না ভক্তা জনার্দনে। গোবিন্দের প্রতি সদা ভক্তি যারা করেন, বর্ণ শঙ্কর হলে পুত হয় তারা। গোবিন্দের প্রতি সদা ভক্তি করে যারা, বর্ণ শঙ্কর হইলে পুত হয় তারা। আর যারা কৃষ্ণ পদে ভক্তি না করায়, কুলীন হলেও সে মৃচ্ছ তুল্য হয়। তার মানে বস্তুতস্তু প্রস্তাবনা বিচার হলো, ভগবানের ভজন করলেই কেবল আপনার জীবন ধন্য হবে, সার্থক হবে। এছাড়া জীবন সার্থক করার আর কোনো উপায় জগতে নাই। এখন করতে হবে কি করে? সাধু সঙ্গ করতে হবে। আচ্ছা, সাধু সঙ্গ আমরা করছি, হরিনাম করছি, তীর্থে যাচ্ছি, তিথিগুলো উদযাপন করছি, তবু কোথায় যেন আমাদের পতন হচ্ছে। আমরা ঠিক যেভাবে ভজন করে গোবিন্দের চরণে রতিমতিতে একটু প্রগতিতে এগিয়ে যেতে চাই, কোথায় যেন বাধা, পিছনে পড়ে যাচ্ছি, বারবার পিছনে পড়ে যাচ্ছি। এর কারণটা কি মা? ভজন তো করছি, গুরুদেবের চরণাশ্রয় তো করেছি, একাদশী তিথিগুলোও তো আমি মানি, তো কোথায় বাধাটা, কোথায় আমার? আমি পিছিয়ে পড়ছি কেন? পিছিয়ে পড়াটা কেমন জানেন? এখন তো রাত বেশি হয়নি, এরকম নির্মল বাতাস বইছে, উন্মুক্ত নীল আকাশের নিচে বৃন্দাজি শোভতে হচ্ছে। খোল করতাল এখানে আছে, এটা তো বৈকুণ্ঠ, কিন্তু আপনাদের রাত দেখে মানুষের চোখে ঘুম নেমে এসেছে। এইগুলো পিছিয়ে যাওয়া। সাধু সঙ্গে খোল করতাল বৃন্দাজির সামনে হরিকথা হচ্ছে, তবুও আমি ঝিমাচ্ছি, ঘুমাচ্ছি, আমার চোখ মুখ বলছে আমি আর নিতে পারছি না হরিকথা। জানবেন এইগুলো হলো পিছিয়ে পড়া। এগুলো খুব ঘোর অপরাধ হৃদয়ে থাকলে এগুলি আসবে। আচ্ছা, যার ঘরে চোর বা ডাকাত ঢুকেছে, আপনার রক্ষিত সব সম্পদ চুরি করে নিয়ে যাচ্ছে, ওই সময় শরীর ক্লান্ত থাকলে ঘুমাবেন তো? ঘুমাবেন না, এই জন্য যে আপনার সম্পদ চুরি হয়ে যাচ্ছে। আরে বললেন ওই টাকা পয়সা গয়না তো আবার করতে পারবে, কিন্তু তোমার আয়ুরূপ সম্পদ চুরি হচ্ছে, তোমার আয়ুটা চলে যাচ্ছে, তুমি এইখানে অলসতা করছো কেন? চোর ঘরে ঢুকে সন্ত্রাসী চুরি করলে আমার ঘুম হয় কি রাত্রে? আর সম্পদ চুরি হয়ে যাচ্ছে, প্রাণের সম্পদ, কষ্ট করে রোজগার করা। তো তোমার আয়ুর থেকে বড় সম্পদ কি আছে? ওইটা তো চলে যাচ্ছে এখন, এই সেকেন্ডটা, এই মিনিটটা, তো তুমি ঘুমাচ্ছ কেন? অনেকে উঠে যায়, পাটা আরম্ভ হলে উঠে যায়, বলে মাজায় দোষ, পায়ে ব্যথা, সারাদিন পরিশ্রম তো তোমার মতো করতে হয় না, ইত্যাদি ইত্যাদি অজুহাত। এগুলো ঠিক না, ঠিক না। এই জন্য শুনে রাখুন, এই কথাটি একটু লিখে নেন মনে। যতদিন ভগবত কথা, ভগবানের নাম রূপ লীলা, ভাগবত কথাতে রুচি না হবে, ক্ষুধা না জাগবে, জানবেন অনেকগুলি অপরাধ, অনেকগুলি অন্যায় আপনার বুকে বাসা বেঁধে আছে। হরি কথাতে রুচি না হলে কখনো কারো ভক্তি জগতে প্রবেশই ঘটবে না। এই জন্য নববিধা ভক্তির প্রথমেই বলেছে শ্রবণম, শ্রবণ। হরিকথা শ্রবণে যদি রুচি না আসে, তন্ন তন্ন পরীক্ষা নিরীক্ষা করবেন, আমার কোথায় অপরাধ আছে। আচ্ছা, পিছিয়ে যাচ্ছি কেন আমরা? সেটাই তো বলছিলাম। দীক্ষা নিয়েছি, ধামেও যাই, হরিনামও করি, সাধু সঙ্গ করি, পিছাচ্ছি কেন? এখনো কাম গেল না, ক্রোধ গেল না, চিত্ত বিশুদ্ধ হলো না, এখনো মনের সংশোধন হলো না। তো হলোটা কি? এইগুলো, এই বাধাটা কোথায়? তো বাধাটা শুনুন। বাধাটা বলছেন, আয়ু শ্রিয়ং যশধর্মং লোকানো আশিষ এবচা হন্তি শ্রেয়াংশি সর্বাণি।
পুংস মহতি ক্রম। তার মানে কি বললো? তোমার বাধাটা কোথায়, দেয়ালটা কোথায়, অন্তরায়টা কোথায়? বলছেন আয়ুশ্রিয়ং যশধর্মং লোকানো আশিস এবচ। এত গুরুদেবের আশীর্বাদ, এত সাধুগুরুর আশীর্বাদ, এত পিতামাতার আশীর্বাদ, এত গুরুবর্গের আশীর্বাদ, এত ভাগবত কথা শ্রবণ, এত সাধু সঙ্গ, সবকিছুই তো করছি, কিন্তু না, প্রেম ভক্তির পথে অন্তরায় কালো মেঘ এসে ঢেকে দিয়েছে। কেন কি জানেন? একটাই কেবল কারণ, সেটা হলো আমি মহৎকে শ্রদ্ধা করি না, মহৎকে অতিক্রম করি, মহৎকে অবজ্ঞা করি। সামনে না করলেও, মুখে না করলেও, দেহের অঙ্গভঙ্গিমায় না করলেও মনে মনে আমি বৈষ্ণবকে, সাধুকে অবজ্ঞা করি। শুধু এই অপরাধের কারণেই সব গেল। আচ্ছা, কি বলেছেন দেখুন, মানে ভয় হয় এই কথা শুনলে। বললেন কারো আয়ু, তার যশ, তার শ্রী, তার ঐশ্বর্য, এমনকি বহু বহু দেবতার আশীর্বাদও হন্তি শ্রেয়াংশী সর্বাণী। আয়ু, শ্রী, যশ, তার সমস্ত আশীর্বাদ সবকিছু হন্তি, হত্যা হয়ে যায়, শেষ হয়ে যায়, বিনাশ হয়ে যায়। কি করলে? মহতিক্রম। যদি কখনো কোনো বৈষ্ণবকে, ভক্তকে, মহৎ যিনি, ভগবানের শুদ্ধ ভক্ত যিনি, বাইরে জয় রাধে বলেন, বাইরে দেখলে বাবা প্রণাম বলেন, বাইরে বলেন সবকিছু, কিন্তু মনে মনে তার প্রতি আপনি তাকে মেনে নিতে পারেন না, বা মনে মনেই বা বুঝিবা তাকে অবজ্ঞা করেন। এই মহৎ যদি ঠিক ঠিক যদি সে মহৎ হয়, যথার্থ যদি সে ভক্ত হয়, তাহলে ওই ভক্তকে মনে মনেও তাকে অতিক্রম করা, মনে মনেও তাকে যদি অশ্রদ্ধা এসে যায়, তাহলে কটা জিনিস নষ্ট হবে? আয়ু, শ্রী, যশ, আর কি বলছেন? লোকানো আশিস। পিতামাতা গুরুবর্গের আশীর্বাদ আপনার মাথার উপরে ছিল, কিন্তু ইহকাল পরকালের সর্ববিধ কল্যাণ বিনষ্ট হয় একটা কারণে, যদি মহৎকে অবজ্ঞা করে। যেসব কথাগুলি আমরা মনে রাখবো না, কি প্রয়োজন আছে আমার মহৎকে নিন্দা করা, মহৎকে অবজ্ঞা করা? এতেই তো সর্বনাশটা হয়ে যায়। ভজন করছি কি, কিন্তু কেন অনুরাগ হচ্ছে না, কৃষ্ণে ভক্তি হচ্ছে না? এর একটাই উত্তর, মহতিক্রম। দুর্যোধনের তো কম বল ছিল না, রাবণের তো শক্তি সাধনা কম ছিল না। ছিল কি? রাবণের সাধনা কম ছিল? কৈলাসটাকে হাতে ধরতে পারতেন, দেবতারা তার সেবা কার্য করত। তো কংস বা আমাদের রাবণ, দুর্যোধন, এদের তো শক্তি কম না। এদের পতন হলো কেন জানেন? এদের পতন হলো এরা মহৎকে অবজ্ঞা করেছিল। রামকে সাধারণ নর, মানুষ, এই ছাড়া রাবণ কোনোদিন সম্মান দেয়নি। ও তো একটা মানুষ, রাম একটা মানুষ, এই উপেক্ষা, অবজ্ঞা করেছিল। আর দুর্যোধন দ্রৌপদীকে, ভীষ্মকে অবজ্ঞা করার জন্য তার মহা পরাক্রমশালী হলেও ধ্বংস হতে হলো। দয়া করে চুপচাপ বসে থাকুন, কিছু করার দরকার নেই, কিন্তু কোনো মহৎকে মনে মনেও অবজ্ঞা করবেন না, ধ্বংস হতে হবে। আয়ু শ্রিয়ং যশধর্মং, এমনকি বলছে আপনার ধর্ম নষ্ট হয়ে যাবে। যে এই কথার উপরে আর কিছু বলা চলে? বলে তোমার যা ধর্ম, এই ধর্মও নষ্ট হবে যদি মহৎকে অবজ্ঞা করো। আচ্ছা, একবার এই দেখুন মহৎ অবজ্ঞার কি পরিণতি। একবার গুরু বৃহস্পতি, দেবতাদের গুরুকে বৃহস্পতি, ইন্দ্রদেবেরও গুরু। এখন দেবতাদের স্বর্গে গুরুদেব বৃহস্পতি এসে উপস্থিত হয়েছেন, সব দেবতারা তার চরণে প্রণাম করলো, কিন্তু অভিমানে একজন উঠল না, উনি স্বর্গের রাজা ইন্দ্র। তো গুরুদেবকে দেখে প্রণাম করল না, উঠে দাঁড়ালো না। এই জন্য বৈষ্ণব আসলে 6টা জিনিস করতে হয়। বৈষ্ণব আসলে মুখে একটু হাসি আনতে হয়। আজ
কৃপা হবে, হরিকথা হবে, একটু আনন্দ পেতে হয়। যদি বলেন না মুখ শুকিয়ে যায়, তাহলে জানেন একটা অপরাধ হয়ে গেল। বাড়িতে কোনো আত্মীয় এলে, নিজজন এলে একটু আনন্দ হয় না, হেসে উঠি না, কতদিন পরে এলে। হ্যাঁ, তো বৈষ্ণবের থেকে আত্মীয় আপনজন কেউ নেই। তিনি আমাকে কৃষ্ণ ভক্তি দিতে এসছেন, করুণা, তাকে দেখে কি করতে হবে, একটু মুখে হাসি আনতে হবে। সুদামা যেদিন এসেছিলেন দ্বারকায়, সেদিন রুক্মিণী সত্যভামা প্রেয়সীগণকে কৃষ্ণ গোপনে বলেছিল, এখন থেকে তোমাদের মুখে যেন হাসি লেগে থাকে, হাসি যেন না ফোরায়। বৈষ্ণব দেখলে উঠে দাঁড়াতে হবে, বৈষ্ণব দেখলে প্রসন্ন হতে হবে, বৈষ্ণব দেখলে মাথা নত করতে হবে, বৈষ্ণব দেখলে তার একটু স্তুতি করতে হবে, প্রশংসা করতে হবে। এগুলো না করাটা হলো অপরাধ। এইগুলো থাকলে আপনি যত ভজন করেন, লক্ষ নাম করেন, যতই আপনি যা কিছু করেন, সব ধর্ম নষ্ট হয়ে যাবে যদি মহৎকে অবজ্ঞা করা হয়। তো বৃহস্পতিকে দেখে দেবরাজ ইন্দ্র প্রণাম করলেন না। বৃহস্পতি মনে মনে কষ্ট পেয়ে গুরুদেব চলে গেলেন। তখন দৈত্যগুরু শুক্রাচার্য বলল, দৈত্যদেব, এই হলো সময়, যদি স্বর্গ দখল করতে চাও, দেবতাদের পরাজয় করতে চাও, তাহলে এই মুহূর্তে যুদ্ধ বাঁধিয়ে দাও, দেবতারা হেরেই যাবে। শুক্রাচার্য গুরুদেবকে বলছেন, গুরুদেব একটা জিনিস শুনুন, দেবতাদের গুরুভক্তি যতটা না, দৈত্যদের গুরুভক্তি তার থেকে কোটি গুণ। এজন্য মাঝে মাঝে দেবতারাও দৈত্যদের কাছে পরাজিত হতো, কারণ গুরুবলই জগতের সর্বশ্রেষ্ঠ বল। যার গুরুবল নেই, গোবিন্দও তাকে রক্ষা করবে না। শুনে রাখুন, স্বয়ং ভগবান কৃষ্ণ বলছেন, গুরুদেব যদি তোমার উপরে রুষ্ট হয়, আমি রক্ষা করতে পারবো না। তা আমি মাঝে মাঝে খেপে গেলেও গুরুদেব রক্ষা করতে পারবে। গুরুদেবের এরকম মহিমা। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। এটা সকলের জানা কথা। জানা কথাটা ভালো করে জানতে হবে যে ভগবান যদি আমার উপর রুষ্ট হয়, আমি বেঁচে যাব। গুরু যদি প্রসন্ন থাকেন, আর গুরুদেব যদি অপ্রসন্ন হন, কৃষ্ণ আমায় রক্ষা করতে পারবে। এক ভক্ত করেছে কি, বাড়িতে সাধু এসছে, খুব দৈন্য আছে ভক্তটি। তো সন্ধ্যাবেলা কি করেছে, ঠাকুর এরকম দুটো ধূপ একটু একটু দেখায় দরজা ভেজাই দিয়ে বা সাধুদের আরতি করতে শুরু করেছে, বৈষ্ণবদের। আচ্ছা, আরতি করলে এবার পাখা দিয়ে বাতাস দিচ্ছে, সাধুদের চরণ সম্মান করছে, পা টিপে দিচ্ছে, বাতাস দিচ্ছে, সে ওদিকে ভগবানের খোঁজ নেই। সেই যে একটু ধূপ দেখিয়ে দরজা বন্ধ করেছে, আর ভগবানের কিছু, সব বৈষ্ণবদের বাতাস দেওয়া, জল দেওয়া, প্রসাদ দেওয়া, তাদেরকে সেবা করা, সবকিছু বাতাস দিচ্ছে। রাত ৩টে পর্যন্ত গরমের দিনে, তখন তো কারেন্ট নাই, বাতাস দিয়ে চলেছে। এক সাধু জেগে উঠে কি বলল, তোর বাবা তুই ঘুমাসনি? তো তুই সেই সন্ধ্যা থেকে এইভাবে বাতাস দিয়ে চলে যাবি? বললাম, আপনারা অনুমতি না দিলে, আপনার পরম বৈষ্ণব, আমি কি করে বিশ্রামে যাব? তুই শিগগির যাও, স্নান করে মন্দিরের দুয়ার খোলো মঙ্গল আরতির সময়। এখন উনি স্নান করে এসে যখন মন্দিরে দরজার ধাক্কা দেবেন, ভেজিয়ে রেখেছিলেন সন্ধ্যাবেলা, তখন ভেতর থেকে হাঁক দেওয়া, ভেতর থেকে হাঁক দেওয়া, আর দরজা খুলছে না। উনি বলছেন, ভেতরে তো কেউ নাই, ভেতরে তো ভগবানই আছেন বিগ্রহ, ভেতরে তো কেউ নাই। তখন বলছে, প্রভু তুমি দুয়ারটা খোলো। আমার তো তোর দরকার নেই, আমার কাছে এসে কি করবি? সেই সন্ধ্যাবেলা একটু ধূপ দিলি, তারপরে তো সারা রাত সাধুদের সেবা করলে, আমার খোঁজার কি নিবি? তা আমার সেবার দরকার নেই। যাদের সারা রাত, ভগবান অভিমান করে ভক্ত করছে, যাদের সেবা করেছিস যা ওদের কর, আমার মন্দিরে তোর আশা লাগবে না, যা। অভিমান হয় তো, ভালোবাসা থাকলে তো অভিমান হয়। বলছি, প্রভু তুমি নিজেই বলেছো ভাগবতে, তোমার থেকে নাকি বৈষ্ণব সেবা বড়। ঠিক করেছি, ভক্ত বা কম যায় কেন? বলছে, তোমার থেকে কৃষ্ণ, কৃষ্ণের থেকে কৃষ্ণ ভক্তের সেবা বড়, বৈষ্ণব সেবা বড়। তাই ভুল করলাম কোথায়? আচ্ছা, তুমি বেশি অভিমান দেখাতে যেও না, তাড়াতাড়ি দরজা খোলো। ও শাসনের সুরে বলছে, ভক্ত ভগবানের কি মহিমা। গোবিন্দ যেন মনে মনে বলছেন, কেন যাদের সেবা করেছো করো, আমার কাছে তোমার আশা লাগবে না। বলে, ভগবান তুমি রাগ করে কিছু করতে পারবে না আমার। তুমি যতই অভিমান করো, রাগ করো, আমি ঠিকই করেছি, তুমি অভিমান। তখন ভক্ত খুব দৃঢ় কণ্ঠে বলছেন,
তুমি রাগ করলে, তুমি অভিমান করলে এই সাধু বৈষ্ণব আমায় রক্ষা করতে পারবে, কিন্তু সাধু বৈষ্ণব যদি আমার প্রতি বিরক্তি হয়, তুমি আমায় রক্ষা করতে পারবে না। এটা জেনেই আমি সাধু সেবা করেছি সারা রাত। গোবিন্দ তখন হাসতে হাসতে দুয়ার খুলে দিলেন, জগৎকে দেখালেন, জানালেন। ভগবান বলছেন, আমারে যে সম্মান করে, আমারে যে পূজা করে, সে আমার ভক্ত না। কি কথা গো! গোবিন্দ বলছেন, আমারে যে সম্মান করে, আমারে যে পূজা করে, সে আমার ভক্ত না। আমার দাস, আমার ভক্তের যে সম্মান পূজা করে, সেই আমার কাছে শ্রেষ্ঠ, সেই জগতে শ্রেষ্ঠ। কথা তো কৃষ্ণ নিজেই বলেছেন। এই জন্য কোনো মহৎকে, ভক্তকে মনে মনে অবজ্ঞা করবেন না। এই কলিতে বর্তমান সময়ের দোষ, এটা আমাদের দোষ না। বর্তমান সময়ে কেউ কাউকে শ্রদ্ধা, বাইরে শ্রদ্ধার ভাব দেখায়, কিন্তু মনে মনে এইটি হলেই তার ধর্ম নষ্ট হবে, তার আয়ু নষ্ট হবে, তার শ্রী নষ্ট হবে, তার ইহকাল পরকালের সর্ববিধ মঙ্গল নষ্ট হয়ে যায়। এই তো বাবা। তাহলে ভজন আমি অল্প করি, ক্ষতি নেই, কিন্তু মহৎ অবজ্ঞা করলে কিন্তু বেশি ভজন করেও পার পাবো না। অল্প ভজন করেও পার পাবো যদি সাধুগুরু বৈষ্ণবের প্রতি রতিমতি হয়। আমরা বেশি যাব না, এইখানে আমরা একটু আস্বাদন করব। কি আস্বাদন? এখন একটাই উপায়, অশ্রদ্ধা পরিত্যাগ করে বৈষ্ণব ভক্তকে যথাযথ সম্মান প্রদর্শন করে। ওদিকে বলছিলাম যে দৈত্যগুরু তখন শুক্রাচার্য বলে বসলো, এই মুহূর্তে আক্রমণ করো। কেন? ইন্দ্রের গুরু ভক্তি তে অপরাধ হয়েছে, গুরুদেব বিমুখ হয়ে চলে গেছেন, যার গুরু বল নেই তাকে পরাজিত করা যাবে। ওই সময় কিন্তু দৈত্যরা ইন্দ্রকে পরাজিত করে স্বর্গরাজ্য দখল। এর মানে কি দাঁড়ালো? যদি আপনার জীবনে গুরু অবজ্ঞা হয়, সাধু অবজ্ঞা হয়, তবে আপনি দেবরাজ ইন্দ্র হলেও পরাজিত হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন, যদি গুরু অবজ্ঞা হয়ে যায়, সাধু অবজ্ঞা হয়ে যায়। আগেকার দিনে দেখতাম, আপনাদের এই গ্রামের মায়েরা এখনো মানে, তুলসীর ছায়া পড়লে ডিঙায় না। কোন বৈষ্ণব যেতে গেলে, গুরুজন যেতে গেলে, তার এক কোনায় দাঁড়ায়, ছায়াটা যেন না মারায়। এগুলো লোক দেখানো, বাড়াবাড়ি না। এইগুলো যারা বাড়াবাড়ি মনে করে, কুসংস্কার, তারাই খেয়াই দিল সমাজটা। এইগুলো, এই শ্রদ্ধাগুলো ছিল বলে আগের মানুষ লেখাপড়া না জানলেও, টাকা পয়সা বেশি না থাকলেও, এত শাস্ত্র জ্ঞান, এত কীর্তন, এত পাঠ না থাকলেও তাদের কল্যাণ আর শান্তি ছিল একটা কারণে, তারা শ্রদ্ধাটা বজায় রাখত। শ্রদ্ধাটা ছিল তার। এখন তো এটাই চলে গেছে। বেশি শাস্ত্র জানার থেকে আরো কল্যাণ যদি আপনার হৃদয়ে শ্রদ্ধা থাকে, ভক্তি থাকে। তো এখন কি করতে হবে? গুরুবল না থাকলে কিন্তু দেবতা হয়েও পরাজিত হবে। তার দৃষ্টান্ত আমরা নিলাম। শুক্রাচার্য বুঝলো, এই কথা বলতে নিষেধ করো। শুক্রাচার্য বুঝলো যে গুরুবল না থাকলে তাকে পরাজিত করা যাবে, সে হেরে যাবে, পরাজিত হবে। তা আমাদের জীবনে অনেক কিছু আছে, কিন্তু পরাজয়, গ্লানি, হতাশা যায় না, কারণ কোথাও না কোথাও আমাদের সাধুচরণে অপরাধ রয়ে গেছে। এখন কি করতে হবে? এখন কি করতে হবে? এই দেখুন, এখন উপায় একটাই। আপনাদের কেউ ঘুমায়েন না, চোখের সামনে যদি কেউ ঘুমান, বড় কষ্ট হবে। জেগে থাকুন, অলসতা পরিহার করুন, একটু শ্রবণ করুন। সাধু সঙ্গ পরিসংগাদ সাধবরোপি সাধুতা, উপায় বলছেন এখানে। অগঙ্গামপি গঙ্গাং সৎ গঙ্গায়াং পতিতাং পয়। কি বলছেন? সাধু সঙ্গে অবৈষ্ণব গণ ভক্ত হয়। এখন উপায় হলো, সর্ব উপায়ের শ্রেষ্ঠ উপায় হলো সাধু সঙ্গ। এই সাধু সঙ্গ পরিসংগা দৌরপি সাধুতা। একটা সাদা কাপড় বরঞ্চ একটা লাল রং দেওয়া, জলে চুবালেই যদি সাদা কাপড়টাই গেরুয়া রং হয়ে যায়,
তবে সাধু সঙ্গে হৃদের মনটা রাঙিয়ে দিয়ে অশুদ্ধ হলেও তোমার মনটা সাধু সঙ্গে রাঙাতে পারলে তুমি সাধু হয়ে যাবে। সাধু সঙ্গটা, আচ্ছা আজকে যারা এখানে এসেছেন তাদের ভাগ্য বলি, আমি জ্যোতিষী না, তবু আপনাদের ভাগ্যটা বলি। ভগবান যখন কোন জীবকে করুণা করবেন বলে তার দিকে তাকান, সবার দিকে ভগবানের দৃষ্টি আছে, সবাইকে তিনি ভালোবাসেন, কিন্তু বিশেষ করে যেমন পূর্ণিমাতে সমুদ্রের জলটা বৃদ্ধি পায়, অন্য দিনে পায় নাকি? একই তো নদী, একই তো সূর্য চাঁদ থাকে, কিন্তু পূর্ণিমাতে উচ্ছ্বসিত হয়। তেমনি ভগবান কোন জীবকে প্রেম ভক্তি করুণা দান করবেন যদি মনে করেন, তাহলে সেই জীবকে কি করান বলে সেই দিন তাকে সাধু সঙ্গ করিয়ে দেন। তার মানে ভগবান কোন জীবকে করুণা করবেন যদি মনস্থির করেন, তাহলে সেই করুণাটা সাধু সঙ্গ পাইয়ে দেন তাকে। তার মানে ভগবানের কৃপাতেই আমরা এখানে, বুকে যদি ব্যথা উঠত, কোন দুঃসংবাদ আসতো, যদি আসতে গিয়েই বা ভ্যান থেকে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হতে পারতো, এমনি পড়ে গিয়ে কিছু হতে পারতো, ডাক্তারখানায় ছুটতে হতো, তার মানে আপনি এখানে আসেননি, ভগবান আপনাকে বিশেষ কৃপা করবেন এই দৃষ্টিতে তাকানোর কারণে। আর যদি বৃষ্টি নামতো আপনারা আসতে পারতেন, ঝড় আসলে আসতে পারতেন। তার মানে আপনার ভাবা কি উচিত জানেন? ভাগবত বলছেন ভগবান কোন জীবকে করুণা করবেন যদি মনে করেন, সেই দিন সেই ক্ষণে তাকে সাধু সঙ্গ জুটিয়ে দেন। আচ্ছা, তাহলে ভগবান কোন জীবের প্রতি কৃপা করবেন সেই দিন তাকে সাধু সঙ্গ করান। আর যদি আমি উপযাজক হয়ে সাধু সঙ্গে যাই, বলেন এটার ফল কি জানেন? বলেন কোন কোন জন্মের যদি আপনার খুব যাগ যোগ্য পুণ্য কর্মের দ্বারা পুণ্য সঞ্চয় থাকে, তবে সেই পুণ্য সঞ্চয় থাকলে মানুষ উপযাজক হয়ে সাধু সঙ্গ করতে যায়। আর ভগবান যদি কারো প্রতি কৃপা দৃষ্টি দেন, তবে তাকে সাধু সঙ্গে ঠেলে দেন ভগবান। নিজের পুণ্য জমা থাকলে সে নিজে যায় সাধু সঙ্গ করতে, আর ভগবান কারো প্রতি কৃপা করবেন বলে যদি করুণার দৃষ্টি তাকান, তাকে সাধু সঙ্গ করিয়ে দেন। তো কি বলছেন এখানে? বলছেন সাধু সঙ্গে অবৈষ্ণবগণ ভক্ত হয়। তো তার দৃষ্টান্ত কেমন? বলে ড্রেনের জল গঙ্গায় পড়লে যেমন গঙ্গা জল হয়ে যায়। তো সহজ কথা, কলকাতার যার বাড়ির ড্রেনের জল দূষিত জল, তা যদি গঙ্গায় ফেলে দেয়, তাহলে আর ড্রেনের জল থাকলো, বাড়ির জল থাকলো? গঙ্গায় স্রোতে মিশে গঙ্গা জল হয়ে গেল। তা আপনি যেই সাধু সঙ্গে এসে পড়লেন, অপবিত্র হলেও পবিত্র হয়ে গেলেন, ভক্ত কৃপা হয়ে গেল। এই জন্য বলছেন তবে আচ্ছা, এই তো সাধু সঙ্গের মহিমা শুনলাম। আমরা কি শুনলাম? ভগবান কৃপা করলে তাকে সাধু সঙ্গ করান, আর আমার পূর্ব জন্মে কোনো পুণ্য সঞ্চয় থাকলে আমি সাধু সঙ্গ করতে যাই। আর সাধু সঙ্গ করলে কেউ অভক্ত ভক্ত হয়ে যায়, অশুদ্ধতা শুদ্ধতা আসে। তার দৃষ্টান্ত প্রমাণে বলছেন ড্রেনের জল গঙ্গায় পড়লে যেমন গঙ্গা জল হয়ে যায়। আচ্ছা, এই তো গেল সাধু সঙ্গর কথা। এবার একটু আপনাদের বলে যায় অসৎ সঙ্গের পরিণাম কি। এ তো সাধু সঙ্গের মহিমা শোনা হলো, আর যদি আপনি অসৎ সঙ্গ করেন তার পরিণতি কি ভয়াবহ। দেখুন আমার লোমের দিকে তাকান, শিহরণ হচ্ছে কাটার মতো। এখনো কথাটা মনে এসেছে, মুখে বলিনি, কিন্তু আগে থেকে শিহরণ হচ্ছে যে অসাধু সঙ্গের কি পরিণতি। কি বলছেন? আহ্লাদ পাত্র সংস্পর্শাৎ, আহ্লাদ পাত্র সংস্পর্শাৎ নিঃশ্বাস সহ ভোজনাৎ সন্তরতীহ পাপানি তৈল বিন্দু বিভস্মি। তার মানে কি আশ্চর্য! অসৎ সঙ্গ যদি কেউ করে কি হয়? আচ্ছা, অসৎ কারা এটা আগে বুঝতে হবে। আমরা বলছি তো অসৎ এবং সতের সঙ্গ, সৎসঙ্গ, অসৎ কারা? কিছু অপরাধ যদি না নেন, অসৎ আমরা সকলেই, আমাদের কম বেশি দোষ ত্রুটি অপরাধ আছে, কিন্তু এর মধ্যে বাঁচতে হবে যে মূল দুইজন হলো জগতে অসৎ।
এই দুটো সঙ্গ যদি ছাড়তে পারেন, তাহলে আপনার ভক্তি অল্প ভজনেই আপনি ত্রাণ পেয়ে যাবেন। আচ্ছা, বাঁচতে হবে কি করে? অসতের মধ্যে দুটি অসৎ হলো শ্রেষ্ঠ, এদেরকে ত্যাগ করে চলতে হবে জীবনে। যত কিছুই আপনার সমস্যা হোক, এদের ত্যাগ করতে হবে। তা আপনি বুঝবেন কি করে যে এই দুটি বা এই দুজনই হলো সেরা অসৎ, এদের সঙ্গ করলে কৃষ্ণ ভক্তি অন্তর্ধান সর্বনাশ হবে? এক মন্ত্রীকে রাজা বলছেন, দৃষ্টান্ত আসছে, আচ্ছা আমার রাজ্যে অলস কতগুলো লোক আছে, একটু তোমার তো বুদ্ধি খুব মন্ত্রী, দেখো তো আমার রাজ্যে অলস লোকগুলো আলাদা করা যায় কিনা, যারা খুব অলস। বলছি খুব অলস। মন্ত্রী বলতে এতে আর সমস্যা নেই, ঢেড়ি পিটিয়ে দিল, আজ থেকে রাজা বিরাট অট্টালিকা করে রেখেছেন, যারা অলস তারা দিব্যি এসে খাওয়া পাবেন, ঘুমানো পাবেন, যা কিছু পাবেন, বিল্ডিং এ থাকতে পারবেন। গড়ে এসে 2 দিনেই বিল্ডিং ভরে গেছে, নতুন বিল্ডিং ও ভরে গেছে। রাজা বলছে আমার হচ্ছে এত অলস লোক, এত অলস। মন্ত্রী বলছে, রাজা না, এরা সবাই অলস না, তাই এদের মধ্যে তুমি প্রকৃত অলস এটা বের করে দাও। বলে সে বুদ্ধিও আমার জানা আছে, প্রকৃত অলস আমি বের করে দেবো। বললেন কি, পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে বিল্ডিং। আপনারা জানেন তো, আগুনের হাতে বাঁচবার জন্য গড়ে সব দৌড় দিয়েছে, 2 জন আর বিছানা থেকে উঠছে না। একজন বলছে, ও তো আগুন লেগেছে সব দৌড়াচ্ছে। বলো আসতে থাকুক, এখনো তো আমার ঘর পর্যন্ত আসেনি। মন্ত্রী দূর থেকে বলছেন, পাওয়া গেছে, প্রকৃত আলসে পাওয়া গেছে, আমার ঘর পর্যন্ত তো আসেনি, আসুক আমার ঘর পর্যন্ত। আরেকজন বলছে, তো তুমি? জীবনে তো অনেক পড়লাম, আগুনে পড়ার আর ভয় নেই, আরাম করে আসি, এখানেই থাকি। এই রাজা ঘোষণা করলেন, মন্ত্রী এই 2 জন খাঁটি অসৎ, এই খাঁটি অলস, এদের কি আপনি পুরস্কার করেন, এদের থাকতে দেন। এখন অসৎ তো আমরা প্রত্যেকেই, আমাদের কিছুটা অসৎ গুণ আছে, কাম ক্রোধ আছে, আমাদের দুর্বৃত্ত আছে, অপরাধ আছে। তার মধ্যে কোন দুটো সঙ্গ ত্যাগ করতে হবে জানেন? খুব খুব মার্মিক কথা বললেন, অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। আমি যদি বৈষ্ণব হতে চাই, তাহলে আমাকে আচরণের মধ্যে এই দুটো অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গী এক আর অসাধু কৃষ্ণ ভক্ত আর, এই দুজনই হলো শ্রেষ্ঠ অসৎ। এদের সঙ্গ করলে, সঙ্গ না, এদের সাথে বাক্যালাপও যদি করেন, আপনার বহু পূর্বজন্মের সুকৃতি নষ্ট হয়ে আপনার জীবনই ধ্বংসপ্রাপ্ত হবে। যদি আলাপ করেন, একসাথে বসে খান, তাকে স্পর্শ করেন, কিরকম সর্বনাশ হবে জানেন? এখানে কি বলেছেন, কি করে বল, সন্তর স্তিহ পাপানি তৈল বিন্দু বিভব শশী। আচ্ছা, এক বালতি বা এক গামলার জলের উপরে একটা সর্ষের তেল ছেড়ে দিই, কি হয় মা? সমস্ত জলের উপরে খুব দ্রুত বিস্তার লাভ করে একটা পর্দা ফেলে দেয়। এক বিন্দু জল অত বালতির জলের মধ্যে পুরোপুরি উপরে একটা পর্দা ফেলে দেয়, দেয় কিনা? এক বিন্দু জল অতগুলো জলের মধ্যে উপরে একটা পর্দা বিস্তার করলো কি করে, প্রভাব বিস্তার করলো করে ভেসে। বলে এক বিন্দু তেলের এই ক্ষমতা যদি হয়, তবে যারা অসৎ, তাদের গায়ের বাতাস লাগলে, তাদের গায়ের স্পর্শ লাগলে, তাদের সাথে বাক্যালাপ করলে, তাদের সরাসরি সঙ্গ করলে, আপনার জীবনের সমস্ত সুকৃতি নষ্ট হয়ে গিয়ে আপনাকে কামনা বাসনা ভোগের পথে, অসতের পথে জোর করে নিয়োজিত করে প্রভাব বিস্তার করবে। কি দৃষ্টান্ত দিয়েছে ভগবান! সেই অসৎ কারা? এই দুটো কিন্তু ত্যাগ না করলে জপ ধ্যান কীর্তন গড়াগড়ি হাউমাউ কোনো কাজে আসবে না। আচ্ছা, ডাক্তার যদি কাউকে বলে, বাবা রোগ তো বাদিয়েছো কিসের জন্য, বুঝতে পেরেছি, এটা টানো, এই টানো, এই খাও, এই জন্য তোমার লাঞ্চে সমস্যা, জর্দা খাও বেশি করে, ধূমপান করো, ইত্যাদি ইত্যাদি। তো ডাক্তার তখন বলছে, বাবা ঔষধ আমি দিতে পারি, আমার আশাও আছে এই ওষুধে সারবে, কিন্তু কুপথ্যটা, ওই যা টেনে টেনে বা যা খেয়ে এগুলো বাদিয়েছো, কুপথ্যটা
ত্যাগ করতে হবে। আচ্ছা, ওষুধও খাঁটি ওষুধ, ডাক্তারও খুব অভিজ্ঞ ডাক্তার, কিন্তু আপনি যদি ডাক্তারের কুপথ্য বিধিটা না মানেন, ওষুধও খান আবার কুপথ্য খান, রোগ সারবে বাবা? ডাক্তারকে দেখাবেন? তা আপনি সাধু হতে চান, ভগবানের কৃপা লাভ করতে চান, তাহলে আপনাকে কুপথ্য ছেড়ে দিতে হবে। ঔষধ হলো কৃষ্ণ নাম, ঔষধ হলো সাধু সঙ্গ, আর কুপথ্যটা ছাড়তে হবে। কুপথ্যটা কি? কুপথ্যটা হলো এই অসৎ সঙ্গ। এ যতদিন আছে, যতই ব্রহ্মাজি এসে যদি আপনাকে জ্ঞান দেয়, কাজ হবে না। স্বয়ং ব্রহ্মাও যদি আপনি সঙ্গ করেন, কাজ হবে না। কেন না হবে না? এই জন্য অসৎ সঙ্গের অসৎ সঙ্গ তাহলে কি বললাম? স্ত্রী সঙ্গী আর অসাধু কৃষ্ণ অভক্ত, এই দুটো। তার মানে আমি আগে ক্ষমা চেয়ে নিয়েছি, আমি আপনাদেরই ঘরের ছেলে, বালক, নর্দমার কীট, মূর্খ, অধম, তবু একটু সাহস করে বলি, কোন পুরুষের যদি পর স্ত্রী বা নারীর প্রতি খুব প্রবল আসক্তি থাকে, অন্য কিছুর থেকে এই আসক্তিটা তার বেশি, এবং নারীদের আলোচনা, নারীদের গোপনে যে ছবি, অশ্লীলতাগুলো দেখতে ভালো লাগা, টিভিতে হোক, নেটে হোক। আরেকটা জিনিস কি জানেন মানুষের? আপনি 3 দিন আগে ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের কি পোশাক পরা এটা আপনার মনে নেই, কিন্তু 5 বছর আগে কোনো কুদৃশ্য দেখেছিলেন, অসভ্য দৃশ্য, সেটা আপনার মনে এখনো আছে। তার মানে প্রমাণ করে কি, আমাদের অসৎটা মনে যেভাবে প্রভাব ফেলে, সৎটা অতটা প্রভাব ফেলে না। 5 বছর আগের কোনো বিভৎস, কুদৃশ্য, খারাপ ঘটনা আপনার মনে আছে, কিন্তু 3 দিন আগে মন্দিরে গিয়ে ভগবানের কি পোশাক পরা ছিল এটা বলতে বললে, এইখান থেকে ভাগবত শুনে আমরা যারা যাই, কেউ যদি বলে কি বললো বিল্বমঙ্গলজি, তুমি 15 মিনিট একটু আমায় বলো, পারবো না। কিন্তু কেউ অপমান করলে, গালি দিলে, কোনো কিছু কুবর্ণনা দিতে থাকলে হুবহু বর্ণনা দিয়ে যেতে পারবো। এগুলোর মানে কি? এগুলো সব অসৎ সঙ্গের প্রভাব। ভালোটা মনে ধরে না। তো বলছেন, যে পুরুষের নারীর কথা শুনতে ভালো লাগে, নারীর অশ্লীল দৃশ্য গোপনে দেখতে ভালো লাগে, এবং যে নারীরও পরপুরুষের প্রতি প্রবল আসক্তি, এই দুজনই হলো জগতে এই যে নারীমুখী, পুরুষমুখী যাদের, সব তাদের কাছে গেলে কি হবে জানেন? সরাসরি অসৎ নারীর সঙ্গ করলে যতটা পতন না হয়, এদের সংস্পর্শে, এদের কাছে গেলে তার থেকে বেশি পতন হয়। এর থেকে বেশি পতন হয়। অসৎ সঙ্গ, অসৎ সঙ্গ মানে আর কিছু না, আরে অনন্ত জন্মের পাপও নষ্ট হয়ে যায় এক কৃষ্ণ নাম দিলে। এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়। যদি বলেন বিল্বমঙ্গল কাকে বলছো, কাকে বলছি জানেন? আমি আপনাদের বলছি না, নিজেকে বলছি। উনি বলছেন, বলেন বলেন, হরি কথা যারা বলে তাদের সাবধান করেছে, তুমি ভাববে তোমার সামনে কেউ নেই, তুমি তোমাকে বলছো। আর প্রকৃত শ্রোতাকে জানেন? 1000 শ্রোতা থাকলেও তিনি এইটা অনুভব করবেন, এখানে এই শাস্ত্রের কথাগুলো শুধু আমার জন্য বলা, আর কেউ এখানে নাই। যদি এই ভেবে বক্তা বলে আর কেউ শোনে, তাহলে তারই শাস্ত্র কল্যাণ করে দেয়, তারই মঙ্গল হয়। আমরা অনেক সময় কিরকম জানেন, যে দোষী, ওই দোষের কথা যখন হয় আমরা একটু আনন্দ পাই না, ওর ভিতরে পুড়ে যাচ্ছে, এরকম ভাববেন না, এগুলো খুব অন্যায়। আমরা মনে করি ওই দোষটা ওনার আছে, তো ওনার ভেতরে জ্বলে যাচ্ছে, আমরা তো ওই দোষী না। খবরদার, ভাগবত কথা যখন শুনতে হয়, তখন ভাববে এখানে দ্বিতীয় কেউ নাই, সব কথাগুলি আমার জন্য। তাহলে আপনার হরি কথাতে কাজ হবে। নাহলে কিন্তু হরি কথা, আচ্ছা গীতা তো ভগবান বলেছিলেন, মুখ বুঝে বলেছিলেন নাকি শব্দ করে বলেছিলেন? গীতা রথের উপরে উঠে। তো অর্জুন, সঞ্জয় আর হনুমান রথের উপরে শুনেছিল, কপিধ্বজ, আর কেউ শুনতে পায়নি। কেন? কৃষ্ণ তো জোরে জোরে বললেন, কেউ শুনতে পায়নি কেন? বলেন অন্যরা গুরুত্ব দেয়নি। কৃষ্ণ যে কথা বলছে, অন্যদের শ্রদ্ধা বা গুরুত্ব ছিল না। এই জন্য ওরকম আনন্দ পাওয়ার কথা না যে উনার এই দোষ, কথাটা উনার লাগছে, আমার তো লাগছে না। খবরদার,
এইভাবে যদি পাশ কাটিয়ে যান, তাহলে জানবেন বরঞ্চ মনে করতে হবে এ জগতের সব থেকে বড় দোষী আমি, কেউ দোষী না। আমার গুরু মহারাজের কাছে রাধাকুণ্ডে ছিল, গুরু মহারাজের কাছে একজন একাদশীতে গিয়েছিলেন। গুরু মহারাজ কথা বলতেন না, সবসময় ওই ওই জগতে লীলা চিন্তনে অবিচ্ছিন্ন তৈলধারার ন্যায় থাকতেন। খুব কম কথা বলেছেন জীবনে, হরি কথা ছাড়া অন্য কথা তার মুখে সারা জীবনেও আসেনি, রাধারানীর কথা ছাড়া, ভাগবত কথা, একটা ওয়ান কথা বলতেন না। এটা তার ৯৭ বছরের নির্বিচ্ছিন্ন তার ভগবান ভক্তি। তো এক শিষ্য গিয়ে বলছেন, বাবা একাদশীতে সকাল থেকেই উঠে একাদশীর নাম কি, কি করে পালন করতে হবে, কি খেতে নেই, কি খেতে হবে, বাবা এসব শুনতে শুনতে কান ঝালাপালা। একাদশীতে কোন জিনিসটা করলে রাধারানীর কৃপা হবে বাবা বলতে পারেন? বাবা একটু হাসলেন, এসে এক কথায় বললেন, আচ্ছা আজকে কি উপবাস করছিস, কিসে? বলে একাদশী। বলে একটু ৩-৪ বার বল, একাদশী 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 একাদশী। শব্দটা কি দাঁড়াচ্ছে? আমি একাই, এই জগতে কেউ দোষী না, আমি একাই দোষী। এইটুকু ভাবতে যদি পারিস তাহলে একাদশী পূর্ণতা পাবে। আমি একাই দোষী, জগতে আর কেউ দোষী না। তো হরিকথা যখন শুনতে বলতে আমাকেই বলা হচ্ছে, আর কাউকে না। এই জন্য স্ত্রী মুখ পুরুষ আর পুরুষ মুখ স্ত্রী, দয়া করে ট্রাকের পিছনে খুব ভালো ভালো কথা লেখা থাকে, ট্রাক যায় না, ট্রাকের পিছনে লেখা থাকে ১০০ গজ, ওই বাড়িটা এইখানে খাটাবেন, ১০০ গজ দূরে থাকো। আমাদের জীবনে যেটুকু পতন হয়েছে, যেটুকু ক্ষতি হয়ে গেছে, খুব বিচার করে দেখুন অসৎসঙ্গের দ্বারাই হয়েছে, নিজের কারণে হয়নি। এখানে কিন্তু শুধু নারীদের বলা হলো না। আরো একটা কথা বলি, আমি আগে ক্ষমা চেয়ে নিয়েছি, হাত জোড় করেছি, গলায় কাপড়ও আছে। পর স্ত্রীর প্রতি শুধু না, নিজের বিবাহিত স্ত্রীর প্রতি যদি কোনো পুরুষের প্রবল আসক্তি থাকে, সেটা অসৎসঙ্গের মধ্যে পরিগণিত। এবং আরো ক্ষতি কি জানেন? ক্ষতি হলো বাইরে নদীতে পড়ে গেলে, সাগরে পড়ে গেলে লোক, বাইরের লোক দেখতে পায় না, উদ্ধার করার জন্য তো একজন ছুটে যায়, কোনো মাঝি আসে, পাশ দিয়ে লোক যাচ্ছে। কিন্তু বড় বাড়ির মধ্যে, পাঁচিল দেওয়া ঘেরা বাড়ির মধ্যে, কুয়োর মধ্যে যদি কেউ পড়ে যায়, বাইরের লোক দেখতে পাবে। কথাটা আর ভেঙে বললাম না, আপনারা জ্ঞানী শ্রোতা বুঝতে পেরেছেন কথাটা? বাইরে নদীতে পড়ে গেলে, সমুদ্রে পড়ে গেলে কেউ না কেউ দেখতে পেয়ে আমার হাত তুলতে আসবে। কিন্তু ঘেরা দেওয়া, বেড়া দেওয়া বাড়ির মধ্যে, কুয়োর মধ্যে যদি কেউ পড়ে, তার মানে বিবাহিত স্ত্রীর প্রতিও যদি প্রবল আসক্তি থাকে, সেটা অসৎসঙ্গ। কত করে বলেছে শাস্ত্র, মানি আমরা। ঠাকুর অনুকূল চন্দ্র কথাটা খুব সুন্দর বলেছেন, সহজ করে, বউ সর্বস্ব হলি যে। বিয়ের পর যদি স্ত্রী খুব ধনীর মেয়ে হয়, রূপবতী হয়, যৌবনাবতী হয়, অমুক তমুক হলো, তো বলছেন বউ সর্বস্ব হলি যেই, শয়তানেতে ধরল সেই। অতিরিক্ত আসক্তি বাড়িতেও ভালো না, কাকে বোঝাবেন এ কথা? এই জন্য অসৎসঙ্গ এক স্ত্রী মুখ পুরুষ, আর পুরুষ মুখ স্ত্রী, আর হলো অসাধু অভক্ত কৃষ্ণ অভক্ত। আর তার মানে আর জগতের সর্বশ্রেষ্ঠ অসাধু হলো যিনি কৃষ্ণ ভজন করেন না, যিনি ভগবানে বিমুখ। জুয়া খেলে, তাস খেলে, নেশা করে, এটা অসৎ বটে, শ্রেষ্ঠ অসৎ তারাই যারা দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে ভগবান ভজনের পথে আসে না। আরে রেখে দাও তোমার, আমি বাপ-মার সেবা করব, সত্য কথা বলবো, ভালোভাবে ব্যবসা চাকরি করব, তোমাদের মতোই গড়াগড়ি তিলক মালা হরি হরি এই তাদের ভাষায় দান করব, ঔষধ যার নাই কিনে দেবো, খুব করো তুমি। গোবিন্দ বলছেন, গোবিন্দ ভজন না করে ভগবানে বিমুখ হয়ে যদি অশ্বমেধ যজ্ঞ, গোমের যজ্ঞ,
এ পৃথিবীও দান করে, তবু তার কোনো কল্যাণ হবে না যদি সে কৃষ্ণ বিমুখ হয়, ভক্তি বিমুখ হয়। দান করলে পুণ্য হয়, পুণ্য হলে বড় লোকের ঘরে জন্ম হয়, নাহলে স্বর্গে যাওয়া যায়, এর বেশি কিছু হয় না। কৃষ্ণমুখী হতে হবে। যারা এখনো দীক্ষা নেয়নি, যারা ভজনই করে না, যাদের ভগবানের প্রতি নাস্তিকতা, বৈষ্ণব দেখলে টিটকারি করে, হরি নামে নাচা গাওয়া, মাথায় শিক্ষা দেখলে যারা টিটকারি করে, যারা ভগবত ভজনমুখী না, ভগবত বিমুখ, এরাই হলো জগতের শ্রেষ্ঠ অসৎ। এদের পাশ দিয়ে 10 হাত দূরে দিয়ে চলে যাবেন। আপনাকে উপহাস করে করুক, বড় কথা বলে বলুক, হ্যাঁ বড় বাঁচতে শিখেছে, খুব বড় সাধু হয়ে গেছে, বলে বলুক, তাতে কি ক্ষতি। হাতি এসে যায়, পেছনে কুকুর ঘেউ ঘেউ করে, আর গ্রামের বৃদ্ধরা গ্রামের মধ্যে হাতি দেখলে গণেশ মনে করে, গজেন্দ্র মনে করে, বুড়োরা প্রণাম করো হাতিকে দেখলে, গণেশ গজানন। তা হাতির একটা নিয়ম কি জানেন? ও মস্তিতে হাঁটে। ও যে ওর সামনে বুড়োরা গ্রামে নমস্কার করছে, প্রণাম করছে, তাদের দিকেও তাকায় না, আর পেছনে কুকুর ঘেউ ঘেউ করলে ওদের দিকেও, বলে যে তোমার প্রশংসা করছে ওটাও নেবে না, যারা তোমার পিছনে নিন্দা করছে, হাতি মস্তিতে হেঁটে যায় নিজের মতো। সাধু হলো এই, প্রশংসাও নেব না, নিন্দা যারা। তবে নিয়ম কি জানেন? প্রশংসা যারা করে তারা সামনে দাঁড়ায়, হাতিকে দেখলে নম করে, আর ঘেউ ঘেউ যারা করে তারা জীবনে সামনে আসে না, করে কোথায়? পেছনে। কাউকে জ্বালাতে যাবেন না। হনুমানকে লেস পড়ানোর জন্য রাবণ বলছে, যার বাড়ি ঘি তেল পটি কাপড় আছে বেঁধে দাও। হনুমান বলল, কোন মহৎকে, কোন সাধুকে যদি হিংসায় জ্বলে তাকে পোড়াতে যাও, তাহলে হনুমান বলল পরিণামটা একটু পরে দেখবে, তার ক্ষতি হবে না, কিন্তু যে পোড়ানোর চেষ্টা করে তার লঙ্কায় পুড়ে যায়, তার লঙ্কায় পুড়ে যায়। তাহলে অসাধু কারা? এখন যদি আমি আপনাদের বলি, অনুষ্ঠান শেষে আমি একটা কুইজ করব, আমি কাউকে কলম দেব, একটা খাতা বই দেব, বলুন অসৎ কারা। এসব কুইজ অনেক জায়গায় করে, যে মনে আছে কিনা কথাটি। তাহলে যারা ভজন বিমুখ, কৃষ্ণ বিমুখ, তারা অসৎ, আর যারা নারী মুখ বা পুরুষ মুখ, এরাই হলো সমস্ত আলসের মধ্যে, যেমন ওই দুজন শ্রেষ্ঠ আলসে, আর সমস্ত অসতের মধ্যে এরা দুজনই শ্রেষ্ঠ অসৎ। এসব কথা আমার ভালো লাগছে না, না বলে উপায় নাই। একটু এসেছি একটু কৃষ্ণ কথা, একটু লীলা কথা শুনতে, তবে তবে ভিত ভালো করতে হবে। 7 তালা দেব তো 3 তালা দেব, তা ভিতটা যদি ভালো না হয় তো 5 তালা 3 তালা তো টিকবে না। এতক্ষণ একটু ভিত গড়ে নিলাম। আসুন এবার আমরা একটু কৃষ্ণ কথা শ্রবণ করি। আর একটু ভক্ত হবেন কেন জানেন? তাবৎ ভ্রমতি সংসারে পিতর পিণ্ড ততপরা, যাবৎ কুলে ভক্তিযুক্তং সুতনৈব প্রজায়তে। শ্লোকগুলো আজ কিভাবে প্রকাশ হচ্ছেন, আপনারা ভক্ত তো, যিনি অনুষ্ঠান দিচ্ছেন তারও ব্যাকুলতা আছে, তো এই শ্লোকগুলো সবসময় প্রকাশ হয় না, এটা সব প্রকাশ বলছেন কি? তাবৎ ভ্রমতি সংসারে, তাবৎ ভ্রমতি সংসারে পিতর পিণ্ড ততপরা, যাবৎ কুলে ভক্তিযুক্তং সুতনৈব প্রজায়েত। যতদিন আপনাদের কুলে একজন কৃষ্ণ ভক্ত তৈরি না হচ্ছে, একজন বৈষ্ণব সৃষ্টি না হচ্ছে, যতদিন আপনার বংশের মধ্যে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত না হচ্ছে, তাবৎ আপনার পিতৃকুল যারা, পূর্বপুরুষ যারা চলে গেছেন, তাদের কোনো কল্যাণ হবে না। যতদিন বংশে একজন ভক্তের জন্ম না হবে, ততদিন পিতৃপুরুষের উদ্ধার বা কল্যাণ হবে না। কত বড় মহিমা বংশে একজনকে কৃষ্ণ ভক্ত করা। আমার ভালো লাগে, অনেক বাবা সন্তানকে নিয়ে সাধু সঙ্গ করতে আসে, হরিকথা শুনতে আসে, ভাইকে নিয়ে আসে, এগুলো খুব ভালো লক্ষণ। আমার পিতা ঠাকুর, অনেকেই পুরনো দিনের মানুষ যারা চিনতেন, আমাকে কাঁধে করে কীর্তনে নিয়ে যেতেন, হরিনামে নিয়ে যেতেন কাঁধে করে। আমাদের প্রেমানন্দ, ছোট্ট একটা বাচ্চা আছে রাধিকা নাম, শুনলে অবাক হবেন,
যে রাত 1টা 1:30 পর্যন্ত আমরা কত ফরিদপুরে বাইরে গেছি, গোপালগঞ্জে ওই মেয়েটা নির্বিচ্ছিন্ন ভাবে বাবাকে জড়িয়ে ধরে কাঁদে, বাবা আমি অনুষ্ঠানে যাব, আমি হরিকথা শুনতে। আজও আসার জন্য বায়না ধরেছিল, ওকে আনা হয়নি। ওইটুকু বাচ্চা, ওই যে ও সঙ্গ করে নিয়ে যায়। একটু একটু পরিবারের কাউকে ভক্ত করুন, এতে আপনারই কল্যাণ, আপনার বংশেরই কল্যাণ। এখন কি বলে জানেন, ছেলে কম্পিউটার চালালে, ছেলে ভালো খেলাধুলো করলে, ছেলে একটু অসৎ সঙ্গে মিশলেও বাবা মা তেমন কিছু ক্ষতি হয়েছে মনে, রাত জেগে মোবাইল টিপলেও ক্ষতি মনে করে না। কিন্তু যেই বলে আমি নিরামিষ খাবো, আমি একটু বৃন্দাবনে যাব, আমি একটু মালার তিলক নেব, বাপ মার ভাষা কি হয় জানেন, ছেলের 12 বেজে গেছে। কত বড়, কত বড় এটা, মানে আমাদের লজ্জার কথা। ছেলে যদি বলে আমি নিরামিষ খাবো, আমি প্রসাদ ভোজি হব, মালা তিলক নেব, বাবা মা এরকম উচ্চারণ করে বসে, ওর 12টা বেজে গেছে, লেখাপড়া নেই, চাকরি বাকরি করবে কি করে, খাবে ঠিক নেই, বৈষ্ণব হবে। অন্য ধর্মের দিকে তাকান, তারা প্রাণপণ চেষ্টা করে তাদের ছেলেদের, পরিবারের সবাইরে ওই মুখ করার, প্রাণপণ চেষ্টা করে। হিন্দুদের কেউ চায় না আমার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, সাধু হোক, বৈষ্ণব হোক, অথচ সে নরকে যাবে, ক্ষতি নেই, কিন্তু কাউকে সাধু করবে না। হিন্দু সমাজ পিছাচ্ছে কেন? মন্দিরে একা যায়, কাউকে নিয়ে যায়, স্ত্রীকে সাথে নিয়ে আসতে সমস্যা কি? সন্তানকে হাতে করে আনতে সমস্যা কি? কত মা জানেন, চোখে জল ভরে যায়, কোলে করে সন্তান এনে ধুলায় ছেড়ে দেয়, গড়াগড়ি দেওয়ায়, হ্যাঁ, জোর করে মাথা নত করে সাধুর চরণ ধুলি মাথায় আর আগলা জামা গায়ে দিয়ে ধুলায় গড়িয়ে দেয়। এদের কিছু হবে? এই জন্য আপনি থাকবেন না। এই যে দাদারা হরিনাম করে, পাগলা দাদারা করেন, আচ্ছা যদি কাউকে ওরা না শিখিয়ে যান, কাউকে তৈরি না করেন, এরপর কারা আসবে? হিন্দু সমাজের দশা হলো আমি একাই, আর পরে কি হবে কিনা জানি না, আমার আসন আমার, মানে আপনাদের বলছি না, আমাদের হিন্দু ধর্মের এই অভ্যাসটা আছে, আর কেউ তৈরি হোক। আমি আমি সৌভাগ্যবান, আমার কোন জন্মের কোন পিতামাতার সুকৃতি ছিল, আমি প্রেমানন্দ পেয়েছি, ধনঞ্জয় পেয়েছি, আমি অনুপকে পেয়েছি, আমি নবাগত আমাদের হারাধনকে পেয়েছি, আপনাদের পেয়েছি। কারণ কি জানেন, এরা কীর্তন, এরা পাঠ, সবকিছুই গুরু মহারাজের কৃপায়, ভজন মহিমায় এরা কিছু কিছু পারে। আপনাদের গাবতলা গ্রামে নামের দল ডাকতে হয় না, এটা কত বড় ভাগ্য জানেন। কেউ মারা গেলে, শ্মশানে যেতে গেলে হরিবাসরে আপনাদের ডাকতে হয় না। খোল করতাল নামের দল আপনাদের ঘরে আছে, কত গ্রাম আছে জানেন, মরে গেলে হেঁকে ডেকেও নামের দল পাওয়া যায় না। মানুষ একটু হরিনাম দেবে, তা কোনো দল নেই, বাইরে থেকে টাকা দিয়ে ভাড়া করে কে আনবে? এই জন্য এটা ভাগ্য যারা আছে তাদের এগিয়ে দিতে হবে। তো এই জন্য বলছেন তাবৎ ভ্রমতি সংসারে, তারা পূর্বপুরুষরা বারবার ভ্রমণ করবে, মুক্তি হবে না যদি তারা বৈষ্ণব না হয়। এবার আসুন আমরা একটু চলে যাই, একটু আমাদের ভক্তি লাভ করতে গেলে এতক্ষণ যা বললাম এই ভিতে, এখন একটু কি করতে হবে, বলতে হবে তৎ অচ্যুত কথা লাভ করণ পীযূষ বর্জিতম তদ্দিনম দুর্দিনং মন্যে মেঘাচ্ছন্নং ন দুর্দিনম। অনুষ্ঠান দিচ্ছে, দাদার নাম কি? সাগর। আমি জানি আপনাদের একটু নামটা বলালাম এই জন্য উনাকে বলছি কথাটা, ওনার মা বা ওনার স্ত্রী যারা আছে তাদের বলছি। এখানে কি বলছেন দেখুন, ততশ্চ্যুত কথা লাভ কর্ণ, ততশ্চ্যুত কথা লাভ, কথা আলাপ কর্ণ পীযূষ বর্জিতম। যেদিন তোমার কর্ণে সাধু মুখে হরিকথা প্রবেশ করলো না, যেদিনটা তোমার কর্ণে সাধু মুখে হরিকথা প্রবেশ করলো না, এইটাই দুর্দিন। ঝড় আসলে, বৃষ্টি আসলে, মেঘ আসলে ওইটা দুর্দিন না। ওনাকে বলছি ওনার দুর্দিন না। তদ্দিন দুর্দিনং মন্ন মেঘাচ্ছন্নং না দুর্দিনম। যেদিন কৃষ্ণ কথা কানে প্রবেশ করলো না সাধু সঙ্গে, ওইটাই দুর্দিন। মেঘাচ্ছন্ন দিন দুর্দিন, আবার মেঘ কেটে যাবে, ঝড় আবার থেমে যাবে,
কিন্তু যে দিনটা কৃষ্ণ কথা শোনা হলো না, ওটাই আমার দুর্দিন। ভাগবত কি এই জন্য সাধু মুখে হরি কথা শুনুন, সাধু মুখে ভগবত কথা শুনুন, তাহলে কি হবে? তাহলে কল্যাণ হয়ে যাবে। হরি কথাতেই আমাদের মহা কল্যাণ হবে। হরি কথা বিনা, সাধু সঙ্গ বিনা আমাদের কোনো কল্যাণের পথই খোলা নাই। তো সবশেষে আপনাদের একটু জানাই পরম তত্ত্ব কথা, সেটা হলো সাধু সঙ্গ হরি কথাতেই আমাদের প্রেম ও ভক্তি সঞ্চারিত হবে। কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ। কৃষ্ণ ভক্তির জন্ম হয় কোথায়? সাধু সঙ্গে। সাধু সঙ্গে ছাড়া, বীজ ছাড়া তো বৃক্ষ হয় না, তেমন কৃষ্ণ ভক্তির বীজটাই হলো সাধু সঙ্গ। এই জন্য ভাই তর্ক বাদ দিয়ে, নাস্তিকতা বাদ দিয়ে সাধু সঙ্গে হরি কথা শোনো। তবে সেই সাধু সঙ্গ করতে হবে যে সাধু প্রকৃত ভগবানের ভজন করেন, শুধু বাইরে না, যার অন্তরে সাধুত্ব আছে, যিনি ভগবানের ভজন করেন, এই 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 সাধু সঙ্গ। এই জন্য বলছেন, আমাদের আক্ষেপ করে ঠাকুর মশাই বললেন, হরি হরি কৃমর কর্ম অতি মন্দ। নরোত্তম ঠাকুর দাস মহাশয়, হরি হরি কৃমর কর্ম অতি মন্দ, ব্রজে রাধা কৃষ্ণ পদ না সেবিনু তিল আধ, বুঝিনি রাগেরও সম্বন্ধ। আমি তিল আধ, একটা তিলকে, কতটুকু ছোট তিল, তার অর্ধেক করলে কতটুকু হয়, অতটুকু সময় আমি সাধু সঙ্গ করলাম না, আমার কি উপায় হবে? আমি রাধা কৃষ্ণ বোঝে ভজন করলাম না, আমার কি উপায় হবে? এই জন্য সাধু সঙ্গের মহিমা, সাধু সঙ্গের কৃপা মহিমা আমরা যাতে গ্রহণ করি। আর বলছেন যে আমাদের রূপ সনাতনের আনুগত্যের দৈন্য অধিকার হয়ে নিরহংকার চিত্তে হরিকথা শ্রবণ কীর্তনই হলো আমাদের একমাত্র গতি, একমাত্র পথ। সেই সাধু সঙ্গ হরিকথায় আমাদের রুচি হোক। বহু জ্ঞান বহু বিদ্যা জেনে কি হবে, যদি কৃষ্ণ ভজন না হয়, হরিকথাতে রুচি না হয়? তবে এক গুরুদেব তার শিষ্যকে বললেন, যা বাবা, অনেক কাল আমার এখানে পড়ে আছিস, তুই তীর্থে তীর্থে মহতের দর্শন সঙ্গ করে একটু জ্ঞান লাভ করে আয়। আচ্ছা, উনি কি করলেন? গুরুদেব আজ্ঞা দিয়েছেন, তীর্থে তীর্থে সমস্ত জায়গা ঘুরে ঘুরে 12 বছর পরে চলে এসেছেন। কিরে? বলে, হ্যাঁ গুরুদেব, আপনার আশীর্বাদে বহু তীর্থ বহু মহতের সঙ্গ করে আমি জ্ঞান লাভ করেছি। বলে, ঠিক আছে, পরীক্ষাটা 2 দিন পরে নেব, প্রকৃত জ্ঞান লাভ করেছো কিনা। ঘটনাক্রমে একজন মারা গেছে এই গ্রামে, ওকে শ্মশানে নিয়ে যাচ্ছে, বলো হরি বা হরি নাম করতে করতে রাম নাম সত্য। বলছে, আচ্ছা তুই কেমন জ্ঞান লাভ করেছিস, তুই ওকে দেখে এসে বল, ওর স্বর্গে গতি হয়েছে না নরকে গতি হয়েছে। সর্বনাশ, ও শ্মশানে মশানে ঘুরে এসে কি বলবে, ওই গতির কথা কি করে বলবে? বললেন, কার গতি হলে এটা জানলে না তো তুই কি জ্ঞান লাভ করলি? ওর নরকে গেল কি স্বর্গে গেল, এই জ্ঞানই তোর নেই, তো তুই কি জ্ঞান লাভ? যা বেটা যা, এই জ্ঞান লাভ করে আয়, যা। কেউ মারা গেলে তার গতি কি হয়েছে এটা জানলে কিসের জ্ঞান লাভ করলি তুই? গুরুদেব আসলে ওকে একটা শিক্ষা দিতে যাচ্ছেন। তো গুরুদেব তিরস্কার করে বেরোলেন। উনি খুঁজছেন যে ওর গতি কি হলো, এটা তো জানতে হবে, যে মানুষের মরার পরে গতি কি, এটা বুঝবো কি করে? সে জ্ঞান তো আমার হয়নি। বহুদিন ঘুরতে 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 ক্লান্ত হয়ে দেখছে বাগানের মধ্যে একটা সুন্দর বাড়ি। বাড়ির ভেতরে কাউকে না পেয়ে বাড়ির বারান্দাতেই একটু বিশ্রাম নিতে শুরু করেছে। আসলে ওটা ছিল এক পতিতার বাড়ি, এক পতিতা তার বাড়ি। বললেন, আপনি আর জায়গা পেলেন না? ওদেরকে দেখে তো সাধু মনে, আপনি একবার পতিতা বেশ্যার ঘরে এসে বাসা বেঁধেছেন, আপনি আর জায়গা পেলেন না? বললেন, মা আমি তো বিচার করিনি, তবে কেউ ঘৃণিত নয় মা, আমি এখানে একটু ক্লান্ত হয়েছিলাম মা, এইখানে বসেছি, তোমার চিন্তা নেই। বললো, না বাবা, আমি তো আপনাকে প্রণাম করতে পারছি না, সেবা করতে পারছি না, আমি তো অভাগা পাপিয়সী ইত্যাদি ইত্যাদি। হঠাৎ তখন ওর সামনে দিয়ে একটা লাশ শ্মশানে যাচ্ছে। তো পতিতা তার মেয়েকে বলছেন, দেখে এসে বল ও স্বর্গে গেল না নরকে গেল। বলিনি, এইটাই তো খুঁজে বেড়াচ্ছিলাম, এইটাই তো খুঁজে বেড়াচ্ছি, এইটা জানার জন্যই তো গুরুদেব আমাকে বের করে দিলেন। মেয়েটা ঘুরে এসে বললেন, ও স্বর্গে গেছে।
পতিতাকে তার মাকে বলছে মা ও স্বর্গে গেছে। আচ্ছা, কিছুদিন বাদে ও আবার এসছে, আমার ওর কাছে শুনতে হবে, ও বুঝলো কি করে? এই জ্ঞানটাই তো আমার হয়নি। গুরুদেব জিজ্ঞাসা করলে আরেকজন মারা গেছে, পতিতা তাকে বলছে দেখ তো মা ওর কি গতি হলো। এসে বলছে মা এর নরক গতি হয়েছে। হাত জোড় করে তখন এই যিনি জ্ঞান অন্বেষণী গুরুদেবের শিষ্য, তিনি বলছেন মা তুমি কি করে বুঝলে যে উনি স্বর্গে গেছে ইনি নরকে গেছে? বললো ভাই তো খুব সিম্পল, এটা খুব সহজ, আপনি বুঝেন না? বলে না মা, ওইটার জন্যই তো গুরুদেব তাড়িয়ে দিয়েছে, আমার জ্ঞানের অভিমান ছিল, খুঁজে বেড়াচ্ছি। তাহলে শুনুন, আমি প্রথম যিনি গেলেন শ্মশানে, তিনি স্বর্গে গেছেন বুঝলাম কি করে জানেন? লক্ষণ দেখে। কোনো বস্তু চিনতে গেলে তার লক্ষণ চিহ্ন আছে কিছু। সেই চিহ্নটা কি? বলেন দেখুন, উনি যখন যাচ্ছিলেন পুরো গ্রামটা শোকে স্তব্ধ হয়ে গেছিল। প্রতিটা মানুষের চোখে আমি জল দেখেছিলাম। অনেকেই নীরবে কাঁদছে আর বলছে প্রভু এমন ভালো লোককে তুমি নিয়ে নিলে। পরে দুঃখ সে কাঁদতো, পরের ব্যথায় সে ব্যথিত হতো। পুরো গ্রামের বাতাস আকাশ বলছে উনি সৎ ছিলেন, বড় দুঃখী ছিলেন। এই চিহ্ন থেকেই আমি নির্ঘাত বলেছি উনি স্বর্গে যাবেনই যাবেনই। কথাটি খুব মানবিক কথা। বলি ইনি নরকে গেলেন বুঝলেন কি করে? আর বলবেন না। সব যেন, কিছু মানুষ আছে দেখবেন মৃত্যু সংবাদ শুনলে মিষ্টি বিতরণ করে। সমাজে আছেন এমন কিছু মানুষ। বললেন পুরো গ্রামের মানুষ ক্ষেপে আছে, তারা হাত ছেড়ে বেসেছে, তারা বলছে ভগবান বাঁচালে এতদিন পরে। আর তার শ্মশানের যাত্রা পরে দু চারটে লোক ছাড়া কাঁদে করার লোক অভাব। বলছেন উনি নরকে যাবেন, এই চিহ্ন আমি নির্ঘাত বলতে পারি। সংকেতটা কি দাঁড়ালো? সংকেতটা দাঁড়ালে মরার পরে যদি দুজন মানুষও চোখের জল ফেলে বলে একটা ভালো মানুষ হারালাম, এইটুকুই আপনাকে অনেক পথ এগিয়ে দেবে পরকালে। এইটুকু অন্তত অর্জন করি আমরা। সে কৃষ্ণ ভক্ত অনেক দূরের কথা, আগে অন্তত মানুষের মনে একটু বিশ্বাস আস্থা অর্জন করুন, যেন মরে গেলে বাতাসটা ভারী হয়ে বলে একটা ভালো মানুষ হারালাম। এইটুকুই আপনার অনেকটা পথ এগিয়ে দেবে। হ্যাঁ, তো এই জন্য আমাদের উচিত হবে একটু ভগবত ভজনে মনোনিবিষ্ট করা আর একটু কৃষ্ণ নাম আশ্রয় করা। কয়েকদিন ধরে এই কথাগুলো বলে বেড়াচ্ছি, একটু ভগবানের স্মরণ করুন, দয়া করে একটু হরিনাম আশ্রয় করুন। না করলে কি হবে? ওই যে কথাগুলি বারবার আসছে, না এসে উপায় নাই, একই পাঠ তো করতে হবে। সেই কথাগুলো হলো, মৃত্যুর সময় কোনো ব্যক্তি যদি টাকার চিন্তা করে মরে, শুনে নিন লোমহর্ষণ কথা, লোম খাড়া দিবে। বলে কারো যদি টাকার প্রতি আমাদের মোহ, বলেন আগামী জন্মে শতভাগ নিশ্চিত তিনি সাপ হয়ে জন্মাবেন। ভাগবত বলছে কারো মন গড়া কথা না, সর্প হয়ে জন্মাবেন। দেখবেন যেখানে গুপ্তধন পোতা আছে, খনিজ সম্পদ আছে, ওখানে বহু সাপ থাকে। আচ্ছা, কেউ যদি কামের চিন্তা করে মারা যায়, কাম ভোগ করেছে, সেইটা মৃত্যুর সময় মনে পড়ে, বললেন সে বেশ্যাকুলে জন্মাবে। আচ্ছা, পুত্র কন্যা কাঁদছে মরার সময়, মেয়েটা কাঁদছে, ছেলেটা কাঁদছে, যদি পুত্র কন্যার প্রতি খুব মোহ রেখে মারা যান, কথাটি ভয় হচ্ছে বলতে, শূকর হয়ে জন্মাবে সে। কেন জানেন? শূকরের বাচ্চাগুলির প্রতি খুব শূকরের মোহ, পুত্র কন্যার প্রতি মোহ। যদি বলেন তুমি এ কথা কোথায় পেয়েছো, আমাদের এ কথা শোনাচ্ছ কেন, আমি আপনাদের জানাবো এটা শাস্ত্রের এবং ভাগবতের কথা। এবং তার প্রমাণ কি জানেন? জঞ্জন বাপি শরণ ভাবন্তে ত্যাজন্তে কলেবরং তং তম বৈদিকন্তেও সদা তদ্ভাব ভাবিতা। মৃত্যুর সময় কৃষ্ণ বলেছেন, এই দেখুন মৃত্যুর সময় যে যে চিন্তা করে মারা যাবে তার পরবর্তী গতি, এটা তো ভগবানের কথা, গীতার কথা। এমনকি যৌবনে যিনি রাজ্য ছেড়েছিলেন, যৌবনে যিনি স্ত্রী পুত্র ত্যাগ করে জঙ্গলে তপস্যা করেছিলেন, যার নামে এই ভারতবর্ষ, সেই রাজা ভরত পর্যন্ত মুনি হলেও, যৌবনে রাজ্য ত্যাগ করলেও মৃত্যুর সময় হরিণের চিন্তা করায় হরিণ হয়ে, এর থেকে বড় প্রমাণ আর কি চান? সরকার কি বলে দেয়? ফাঁসির আসামির জন্য একটা শেষ সুযোগ থাকে না?
সরকার বলে তোমার ফাঁসির মওকুফ ছাড়া তোমার শেষ ইচ্ছাটা সরকার সংবিধানে আছে পূর্ণ, ফাঁসির আসামিটা শেষ ইচ্ছা পূর্ণ করায়। তো গোবিন্দ বললেন আমি একটা সুযোগ দিয়ে দিলাম, মৃত্যুর সময় যদি আমার স্মরণ করতে পারো আমি একটা সুযোগ দিয়ে ওই ইচ্ছা পূর্ণ করবো, আমি তোমাকে আমার চরণে নিয়ে নেব। যে চিন্তা করে মরবে, বাড়ির চিন্তা করে যদি কেউ মরে, ইঁদুর আরশোলা পাখি হয়ে ওই বাড়িতে এসে চকি দেবে। যদি কেউ গঙ্গার চিন্তা করে মরে, পরীক্ষিত মহারাজ ফুলের বাগানে নিয়ে গিয়ে গঙ্গার তীরে কেন হরি কথা শুনতে গেল? বলো গঙ্গা যদি মৃত্যুর সময় দর্শন হয়, গঙ্গা এই যে আজকে কেশবব্রতে আপনারা গাবতলাবাসী প্রায় পালন করেন, তো ভালো লাগে। তো বলছেন মৃত্যুর সময় তুলসীর চিন্তা, গঙ্গার চিন্তা, গীতার চিন্তা, এমনকি গাভী মায়ের চিন্তাও যদি আসে তাহলে আপনি গাভী হবেন না, গীতার চিন্তা করলে গীতা হবেন না, তুলসীর চিন্তা করলে তুলসী হবেন না। এগুলো সব ভগবানের ভক্তির এক একটা মূর্তি, এগুলো চিন্তা করে মরলে তার পরম গতি গোবিন্দ চরণ প্রাপ্তি হবেই হবে। আর হরি নাম চিন্তা করে মরলে তো আর আপনার অজামিল, যদি অজামিল কি ডাকলো, ছোট ছেলে নারায়ণ। ভগবান কত দয়ালু, কত কৃপালু, বলছেন 4 জন যাও ওকে আনতে, বৈকুণ্ঠে নিয়ে এসো। এই 4 জন কেন? তার নারায়ণ নামটা 4 অক্ষরের, তো নারায়ণ, এই তো 4 অক্ষর। তো 4 জন পাঠাচ্ছেন। তখন দূতেরা বলছে, ভগবানের দূতেরা, প্রভু ও তো পাপী, ওকে আনতে পাঠাচ্ছেন কেন? আর ও তো আপনাকে ডাকিনি, ও ছোট ছেলেকে ডাকছে। কি সুন্দর কথা এসছে দেখুন এখানে। গোবিন্দ তখন ওই পার্শ্বদের বলছেন, আচ্ছা ও নারায়ণ ডাকছে ওর ছেলেকে, ওর ছেলে জন্মেছে কতদিন আগে? তখন বলছে, প্রভু ও 10-12 বছর আগে। তখন পার্শ্বদের গোবিন্দ জিজ্ঞাসা করছেন, আমার জন্ম কবে? বলে ব্রহ্মাও জানে না, শিবও জানে না, আপনি অনাদির আদি। আচ্ছা ও কত বছর বাঁচবে? বললেন, প্রভু 100 বছর বড় জোর। 100 বছর পরে ও থাকবে, বাঁচবে? বললো না। বলে আমি কত বছর থাকবো? ভগবানের দূতেরা বলছে আপনি অনাদিকাল। তাহলে ও নারায়ণ, ওর নামও নারায়ণ, আমার নামও নারায়ণ, ও বড় না আমি বড়? বলছে, প্রভু আপনিই বড়, ও তো মরে যাবে, 10 বছর আগে জন্মেছে, মরে যাবে। বলে যদি যে বড় হয় তার একটা কর্তব্য থাকে। আমি ভগবান, আমার নামের সাথে নারায়ণের মিল আছে, তাই তোমরা তাড়াতাড়ি ওকে আমার চরণে নিয়ে এসো। ভগবানের নাম যদি স্মরণ করেন, মৃত্যুর সময় যদি একটু স্মরণে আসে, তাহলে গোবিন্দ কৃপা লাভ করবে। আর সময় নাই, আমারও নাই, জীবনেরও সময় নাই। আসুন অসৎসঙ্গ ত্যাগ করে সাধু সঙ্গে একটু বৈষ্ণবকে মর্যাদা দিয়ে আমরা ভগবানের নামটাকে গ্রহণ করি। আপনাদের সকলের মঙ্গল হোক। আমাদের দাদাজি সারা বছর অপেক্ষা করেন এই দিনটার জন্য। আজকে দুপুরে সে কেঁদেই ফেলেছিল। আমাদের অনুষ্ঠান ছিল একটা জায়গায়, কল করে বলছে,